হ্যালো এভরিওয়ান, ক্যান্ডিড টেলসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে গত 29শে নভেম্বর আমরা চলে গিয়েছিলাম নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস জুতে। কাটিয়েছিলাম গোটা দিনটা, দেখেছিলাম কিছু ওয়াইল্ড অ্যানিমেলস এবং ঘুরে দেখেছিলাম গোটা জুটাই। আর যেহেতু এখন হলিডে সিজন, সেহেতু এই ব্রঙ্কস জুতেই চলছিল বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি একটা হলিডে স্পেশাল লাইট শো, যেটা আমরা খুব এনজয় করেছিলাম। তাই এলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে। আশা করি তোমাদের এই গল্পটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের পছন্দ হবে। যদি ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও এবং শেয়ার করে নিও বন্ধু বান্ধবদের সঙ্গে বা ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। Check that. Look. সকালে যখন এদিকটা ঘুরছিলাম তখন যেটা ভেবেছিলাম সন্ধেবেলা ঠিক তাই হলো। এই যে আর্টিফিশিয়াল ইনস্টলেশনগুলো ছিল এই বিভিন্ন জন্তু জানোয়ারের, সেগুলো সবই এই লাইট ফেস্টিভ্যালটার জন্যই করা এবং এইগুলোর মধ্যেই সব কিছু লাইটগুলো এমবেডেড করা। যে কারণে এখন যখন এই লাইটগুলো অন করে দিয়েছে, এই আর্টিফিশিয়াল ইনস্টলেশনগুলো অনেক বেশি লাইভলি দেখতে লাগছে এবং খুব সুন্দর দেখতে লাগছিল। আর শুধু যে লাইট ছিল তাই নয়, এই সময়টা যেহেতু হলিডে সিজন, বাচ্চাদেরকে যাতে এবং ফ্যামিলিদের যাতে আরও বেশি করে এই জুটাতে আনা যায়, সেই জন্য বিভিন্ন রকম বাচ্চাদের গেমস এবং ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিসও ছিল, যেটা আরও বেশি এন্টারটেইনিং করে দিয়েছিল পুরো এক্সপিরিয়েন্সটাকেই। দুপুরবেলা এই ক্যারাসলটাতে আমরা চড়েছিলাম। এই সন্ধেবেলা এখন এই লাইট শোটা চালু করে দিয়েছে। এত ভালো লাগছে চারদিকটা দেখতে। দুপুরবেলা পুরো একদম ন্যাড়া ন্যাড়া লাগছিল চারদিকটা, কিন্তু লাইটটা অন করে দিয়ে, লাইটগুলো অন করে দিয়ে পেছনটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমরা খুব এনজয় করছি। এবার আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাই দ্য টাইম বেরোনোর প্ল্যান করেছি তখন আস্তে আস্তে লাইট শোগুলো স্টার্ট করে দিয়েছে, যে কারণে আমরা ফরচুনেটলি পুরো ব্যাপারটা দেখতে পেলাম। এই যে ডান্সিং ক্রেনসের এখানে একটা শো আছে মনে হয়, সেটা এখন স্টার্ট হবে। এইটা সেই জায়গাটা যেখানটা আমরা খেয়েছিলাম সকাল দুপুরবেলা, এই যে প্লাজাটা, ডান্সিং ক্রেন প্লাজা। এখানে এই ইন্টারঅ্যাক্টিভ জোন, এগুলো সব এই 4:30 থেকে 9টা, 5টা থেকে 9টা। এই সময়টা প্রচুর ক্রাউডও বেড়ে গেছে প্রচুর। চারদিকে প্রচুর পেরেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে এসছে, ঠান্ডা তেমনি, কিন্তু সব বাচ্চাগুলোকে স্ট্রোলারে বসিয়ে তার মধ্যে তাদেরকে কম্বল দিয়ে চাপা দিয়ে জ্যাকেট পরিয়ে টুপি পরিয়ে নিয়ে এসছে। আর তারা কিন্তু প্রচন্ড পরিমাণে এনজয় করছে প্রত্যেকেই। এখানে একটা শো হবে, এই জন্য এখানে বসার জায়গা করেছে। ওই যে সাহানা দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে আমাকে চিনতে না পেরে। কেমন লাগছে? দারুণ লাগছে না? আমরা খুব মানে ভালো টাইমে ডিসাইড করেছি বেরিয়ে যাবো ভেবে, কিন্তু তারপর এই শোটা দেখি।
এখন 5:06 বাজে, আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমরা এবার বেরোবো এই পার্কটা থেকে, মানে জুটা থেকে। তো এক্ষুনি এই সুভেনির শপটা একটু গেছিলাম দেখতে, আর একটুখানি ভেতরে হিটারও চলছিল, বেশ আরাম লাগলো অনেকক্ষণ পর, ঠান্ডার পর। তো যাই হোক, আজকের মতো আমাদের ব্রঙ্কস জু ঘোরা শেষ। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। হয়তো বেশি ওয়াইল্ড অ্যানিম্যালস দেখতে পাইনি, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, আর এরকম চারদিকে এত সুন্দর নেচারের সাথে অনেক দিন পর এনকাউন্টার হলো। যাই হোক, ফেরার সময় এই হলিডে লাইটসগুলো হচ্ছে অ্যাডিশনাল পাওনা আমাদের। এই যে এখন যেখান দিয়ে যাচ্ছি এইখানটাও কি সুন্দর লাইটিংটা করেছে। তো ওভারঅল ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আরও কয়েকটা ওয়াইল্ড অ্যানিম্যালস দেখতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, যটা দেখেছি সেটাই ভালো। পরে ইচ্ছা আছে একবার সামার্সের সময় আসবো, ওই সময় প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যালস থাকবে নিশ্চয়ই, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, ক্রিসমাস ট্রি হয়েছে ওদিকটা, যাই ওদিকটা গিয়ে দেখি। ও বাহ, এদিকটা কি সুন্দর লাইটিংটা দিয়েছে চারদিকে। আমরা অ্যাকচুয়ালি বেরোবো করেও বেরোতে পারছি না, এত লাইটিং গুলো ভালো চারদিকটা, মানে মনে হচ্ছে। হ্যাঁ, সারাদিন যেগুলো বন্ধ ছিল আমরা ভাবছিলাম হয়তো ছুটির জন্য বন্ধ, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এখন সব ইভিনিং এ খুলছে। কি সুন্দর লাগছে এদিকটা, চারদিকটা লাইট দিয়ে কি ব্যাপক লাগছে। ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, পুরো হলিডে ভাইবস চারদিকে। আকাশটাও একদম পরিষ্কার, চাঁদ উঠেছে কোথায় যেন, এই যে। ও লাভলি। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস জু ঘুরে দেখার। শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে নিও বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, এবং অবশ্যই করে ভুলো না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ইউটিউবে, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।